তারপরে এখন মনে করো সারা দুনিয়াতে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের মাটি মানুষের উপরে যে কোনো প্রশ্ন, মানুষের উপরে প্রশ্ন করতে পারে। তারপর তুমি যদি সারা দুনিয়ার সম্পর্কে আমেরিকান ডেমোক্রেসি কিভাবে কাজ করে প্রশ্ন করতে চাও, আমি যেভাবে উত্তর দিতে পারবো, সেখানে আরো লোক তো সেখানে থাকে, they don't observe that way. অবজার্ভ না করে তুমি এটা বলতে পারো না, তোমাকে অবজার্ভ করতে হবে। আমি আমেরিকান পলিসি অবজার্ভ করে আসছি, আমেরিকান ফরেন পলিসি অবজার্ভ করে আসছি। আরেকটা কথা যেটা বলে আমেরিকার, সেটাকে বলা হয় আমেরিকান এক্সেপশনালিজম। বুঝতে পারছো? এটা নিয়ে তারা খুব গর্ববোধ করে, প্রাউড ফিল করে। তবে আমি যেটা বুঝতেছি যে এক্সেপশনালিজম it is not gonna last that long. It is already in decline. বুঝতে পারছো? এটা decline. ফরিদ জাকারি একটা বই লিখলো না যে রাইজ অফ দ্য রেস্ট, এরকম যে ওয়েস্টার্ন মানে আমেরিকান ইয়াটা সুপ্রিমেসিটা ডিক্লাইন করতেছে। ফরিদ সম্পর্কে তোমাকে আমি ফরিদ জাকারিয়া একটা আমেরিকান মিডিয়াতে সে কাজ করে, সিএনএন এ কাজ করে। সিএনএন পরে আগে করছে নিউজ, আগে নিউজ উইকের এডিটর ছিল, এখন তো টাইমে জয়েন করছে সে। আর টাইমে করতে পারে। হ্যাঁ, এখন এই 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 মুহূর্তে সে টাইম মানে টাইমে আছে। এখন আমেরিকায় বসে একজন মুসলমান হিসেবে তুমি সব সত্যি কথা বলতে পারবে না। সে জানে অনেক কিছু, আমি বিশ্বাস, সব সত্যি কথা সে বলতে পারে না, কারণ সেটা বলতে গেলে অনেক কিছু অ্যাভয়েড করে সে, মানে যা জানলো অ্যাভয়েড করে, করতে পারে, অনেক কিছু ব্যালেন্স করে, অনেক কিছু করে। তার কারণ ইহুদি সম্প্রদায় ওই দেশে বড় শক্তিশালী, ওরা তাকে সে মিডিয়া দেখো সব জায়গায় ইহুদিদের মালিক, তার এমপ্লয়ার হলো ইহুদি। এখন সে যে কথাগুলো বলে আমি ওইভাবেই তার কথাগুলো বলি, যে তার লিমিটেশন আছে, he cannot speak the whole thing, he cannot speak his mind. বুঝতে পারছো? স্মার্ট, এত কোনো সন্দেহ নাই, স্মার্ট বলে। এখন আমি যেটা কিছু কিছু আর্টিকেল আমি পড়তাম, সেটা হলো আল জাজিরা ইংলিশ, আল জাজিরা টিভি আছে, টিভির ডিশের লাইন নাই, তবে আল জাজিরা লাইভ দেখা যায় অনলাইনে। আল জাজিরা লাইনটা অনলাইনে, হ্যাঁ অনলাইনে দেখা, হ্যাঁ অনলাইনে দেখা যায়। স্পিড থাকলে তুমি পাবা, দেখা তো গ্রামে যায় পাইনি। না গ্রামে পাবেন না, এটা ইয়া লাগবে, ওয়াইম্যাক্স কানেক্টিভিটি লাগবে, ওয়াইম্যাক্সের স্পিড বেশি তো এখানে। আমি ঢাকায় যখন আসবো তখন তুমি আমার কানেক্ট করে দিও, কারণ আমি তো অন্ধকার, আমি তো আমি ধরো কি পড়তাম, আমি নিউইয়র্ক টাইমস পড়তাম, নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস পড়া মানে কি, আই ডোন্ট টেক এভরিথিং গ্রান্টেড ফর দ্য বলে, কারণ এটা ইউজি পেপার, বুঝছো? সেকেন্ডে আমি পড়তাম ডেইলি বিস্ট, তারপরে আমি পড়তাম ওয়াশিংটন পোস্ট।